এই কোটি দেশ পর্যন্ত এই উদ্যোগটা হচ্ছে আমার বৈশ্যের কাজ, হচ্ছে ব্যবসা করা। সকালবেলা গোডাউন লোড করে বলে যে এই বর্ণগুলোকে বহন করে নিয়ে যায় সে হচ্ছে শূদ্র। তাহলে আমার দেহের শূদ্র কোনটা গো? চরণ। এই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ওমা প্রণাম করার সময় কাকে করো গো? ব্রাহ্মণকে না শূদ্রকে? ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তো মাথায় থাকে আর শূদ্র তো চরণে থাকে। বাবা অপরাধ নেবেন না, তাহলে তো আমাদের মাথায় হাত দিয়ে প্রণাম করা উচিত, কিন্তু আমরা চরণে হাত দিই কেন? নিতাই চাঁদ বললেন গৌর, কলিকালে যেই দিন ব্রাহ্মণ গিয়ে শূদ্রের চরণে নত হবে সেই দিন হরিনামের প্রকাশ ঘটবে। কোন ব্রাহ্মণ? জাতি ব্রাহ্মণ না, এই যে ব্রাহ্মণ শূদ্রের কাছে নত হয়েছে একে বলে ভজন। তাই না? তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। দিদিমণি কীর্তন গাইল না রূপের পালায়, পাঁচে পঞ্চবান মদনের বান, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। ছয়ে রিপু, দেহের মধ্যে 6টি রিপু। সাথে আসতে রস সমুদ্র, ক্ষীরোদ সমুদ্র আর যশ সমুদ্র, এই হচ্ছে 7টা সমুদ্র। 8 অষ্টবিশু, দেহের মধ্যে অষ্টপাশ। 9 নবদিতা ভক্তি, যাতে হয় জীবের মুক্তি। এত কিছু ছেড়ে 9 কি এত প্রাধান্য কেন? কেননা জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। ওমা বলো, পুত্র বলো, পরিজন বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ কারো আপন নয়। নয় 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 কে নয়, জগতে কেউ কারো আপন নয়। 9 দুগুণী 19, 9 দুগুণী 18, 1 + 8 18। যেই দিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, একাত্মা আর অষ্টপাশ যেই দিন তোমার এক হয়ে যাবে, সেই দিন তোমায় হরি বলে নামায় দেব। সেই দিনও কেউ তোমার কারণ নয়। 3 9 27, 2 10 7 27। যেই দিন জীবাত্মা আর পরমাত্মা সপ্ত সমুদ্রের সঙ্গে মিল হয়ে যাবে, সেই দিন তোমায় হরি বলে তুলসী তলায় নামিয়ে রাখবে। 4 9 3 10 6, 3 আর 6 যোগ করলে কত হয়? যেই দিন তোমার ত্রিনয়ন আর ষড়রূপু এক হয়ে যাবে, সেই দিন চিতায় তুলে পুড়িয়ে দেবে, সেই দিন কেউ কারো আপন নয়। ওই 9 ঘরের নামটাই যতই যাক না কোনো, পাশাপাশি গুণফল যা হবে যোগ করলে 9 ছাড়া কিচ্ছু হবে না। কেননা জগতে 9 ছাড়া কিচ্ছু নয়। 9 9 9, কেউ কারো আপন নয়। আমার 9 9 কত গো? 92। এসএসসি পাস করে 3তে ভর্তি হয়েছে। আমার 9 9 81 কত গো? 9 9 81। ওমা একটু কৃপা করে বারবার বলবেন 81 81 81 81 81। বলি একা যায় একা আসি, একা যায় একা, আমরা একা যায় একা আসি, একা যায় একা আসি। কেউ নয় মোদের সঙ্গের সাথী, একা যায় একা আসি। কেউ নয় মোদের সঙ্গের সাথী, একা যায় একা আসি। দেখো আমাদের সঙ্গের সাথী আছে, তাই তো? আমাদের সঙ্গের সাথে কেউ নেই, তাই ভগবানের চরণ আশ্রয় করতে হবে। কেমন করে? তোহি কোন নিগম, তোহি কোন নিগম, যে গৌরচরণ আশ্রয় করে তার কাছে রাত কি আর দিন কি, সকালে কি আর সন্ধ্যায় কি। গৌরী যে তার সকাল, গৌরী যে তার সন্ধ্যা, গৌরী যে তার পরম বান্ধব। কি বলছে? তোহি কোন নিগম,
ছিল না, কিন্তু গুরুদেবকে শুক্রাচার্য। বলি রাজা একদিন যজ্ঞে বসেছে, এমন সময় ভগবান কি করেছে, ব্রাহ্মণ রূপ ধরে বলি রাজাকে পরীক্ষা করতে এসেছে। বলি, দেখবো তুই কত বড় দাতা। বলি রাজার কাছে এসে বলছে, বলি তুমি আমায় দান করো, তুমি আমায় দান করো। অসুর গুরু শুক্রাচার্য বুঝে নিয়েছে ভগবান চলে এসেছে, ভগবান চলে এসেছে। বলি সাবধান, তোর সামনে বড় বিপদ। দেখো, বলি তোর সামনে বড় বিপদ। বলি রাজা বলছে, গুরুদেব সামনে যত বড়ই বিপদ হোক, আমি যে দানি, আমি যদি দান না করি তাহলে যে লোকে আমায় দানি বলবে না। এবার কি করেছে বলি রাজা, এসে ব্রাহ্মণ দেবকে চরণে প্রণাম করে বলছে, ব্রাহ্মণ দেব আপনি কি চান? বলে, বলি আমি বেশি কিছু চাই না, আমি তোর কাছ থেকে 3 পাদ ভূমি চাই, আমার 3টা পা রাখার মতো জায়গা করে দাও। বলি রাজা বলে, এ আর কি, তুমি ছোট মানুষ 3 পা জায়গা নেবে, এ আর কি। কিন্তু বলি রাজা তো জানে না গোবিন্দের মহিমা, গোবিন্দের মহিমা তো জানে না। অসুর গুরু শুক্রাচার্য আবার বলছে, বলি সাবধান, বলি তোমাকে আবার বলি সাবধান, তোমাকে আবার বলি সাবধান। বলি রাজা বলছে, বলি রাজা তাহলে হাতে জল নাও, কৃষক অঙ্গীকার করো তুমি আমায় ভূমি দান করবে। বাবা, যেই না বলি রাজা হাতে জল ঢালতে গিয়েছে, এবার গুরু শুক্রাচার্য কি করেছে, ছোট্ট হয়ে ওই কুমণ্ডলের নালার মধ্যে ঢুকে গেছে। জল ঢালছে, জল আর পড়ে না, জল ঢালছে, জল আর পড়ে না। ভগবান তো বুঝে নিয়েছে শুক্রাচার্য ঢুকে গেছে। এবার বামনদেব কি করেছে, একটা কুশ নিয়ে ওই কুশের অগ্রভাগ দিয়ে ওই কুমণ্ডলের ওই নালাটাতে যেই না দিয়েছে, সঙ্গে সঙ্গে গুরু শুক্রাচার্যের এক চোখ অন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে গুরু শুক্রাচার্যের এক চোখ অন্ধ হয়ে গেল। গুরুদেব নয়ন জলে কাঁদছে, বলি রে তোকে আমি বাঁচাতে চেয়েছিলাম, তুই বাঁচবি না। বলি রাজা নয়ন জলে কেঁদে বলে, গুরুদেব আমি জানি আমিও বাঁচবো না, কিন্তু ভগবানের হাতে তো মরতে পারবো। বামনদেব বলে, গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ চরণে লাগতে পারি, আমি যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। বামনদেব নিজ দিকটা ভূমি দিয়ে, এবার বামনদেব বলছে, ঠিক আছে দে। এই বলে এক চরণ যখন তুলেছে, স্বর্গ গোটায় দখল হয়ে গেছে। দ্বিতীয় চরণ যখন দিয়েছে, মর্ত গোটায় দখল হয়ে গেছে। বলি, ও বলি তুই না মহাবীর, আমার 2 চরণে তো স্বর্গ মর্ত পাতাল দখল করে নিল, আমার 3য় পাদ কোথায় রাখবো? বলি রাজা নয়ন জলে কেঁদে বলে, গোবিন্দ, ও গোবিন্দ তোমার রাতুল চরণ, তোমার অভয় চরণ যেখানে সেখানে রাখা যায়। ও গোবিন্দ তোমার এক চরণে স্বর্গ দখল করেছে, স্বর্গের দেবতারা উদ্ধার হয়ে যাবে, তোমার 2য় চরণে মর্তবাসী উদ্ধার হবে। ও গোবিন্দ তুমি এই বামন রূপ ধরেছো, তুমি আমায় উদ্ধার করবে না? গোবিন্দ, ও গোবিন্দ তোমার 3য় চরণটা অন্য কোথাও নয়, তোমার 3য় চরণটা আমার মস্তকে রাখো, তোমার 3য় চরণটা আমার মস্তকে রাখো। গোবিন্দ, ও গোবিন্দ তুমি 3য় চরণটা আমার মস্তকে রাখো। এবার বামনদেব কি করলেন, 3য় চরণটা বলি রাজার মাথায় রাখলেন। বলি রাজা নয়ন জলে বলছে, গোবিন্দ আমি যেন সারাটা জন্ম এরকম করে তোমার চরণটাকে আশ্রয় করতে পারি, আমি সারাটা জন্ম যেন তোমার চরণটাকে ধরে কাঁদতে পারি। ও গোবিন্দ তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও, আমার এই চরণ ছাড়া আমি যে তোমায় ডাকতেও জানি না, বুঝতেও জানি না, না আছে ধন, না আছে জন, না আছে আপন
গোবিন্দ, তুমি যা দিয়েছো আমি তাই দিয়ে তোমার সেবা করবো। এই অধমের আর কি ভাইবা আছে? তুমি যা দিয়েছো আমি তাই দিয়ে তোমার সেবা করবো। ও গোবিন্দ, গোবিন্দ, আমার এই ভাঙা দড়িখানা তুমি পার করে নেবে। গোবিন্দ, আমার তুমি কৃপা করে তোমার রাতুল চরণে স্থান দেবে। বলিরাজা যখন যেই না বলিরাজার অবস্থাকে গোবিন্দ আমার চরণ দিয়েছে, বলিরাজার নয়ন জলে চরণ কাটা ধৌত করে দিচ্ছে। এই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীব মুক্ত পাদ পায়। এই সাধু সঙ্গের গুণে, সাধুর চরণ গুণে অবৈষ্ণব বৈষ্ণব হয়, চোর সাধু হয়ে যায় না। যদি বৈষ্ণব চরণে কেউ আশ্রয় করে, চোর পর্যন্ত সাধু হয়ে যায়। এই বৈষ্ণব চরণের এত গুণ, এই বৈষ্ণব চরণের এত মাহাত্ম্য। কেউ যদি বৈষ্ণবের চরণে কিঞ্চিত অপরাধ করে, সেই বৈষ্ণব অপরাধের ফল তাকে সারা জন্ম ভোগ করতে পায়। কোন পরম বৈষ্ণবকে কেউ যদি আঘাত দেয়, কোন পরম বৈষ্ণবের অন্তরে কেউ যদি কষ্ট দেয়, ওই কষ্টটা তাকেও অনুভব করতে হবে। কাঁদালে কাঁদিতে নয়, এই কথাটা মিথ্যা নয়। তুমি আজকে কষ্ট দিচ্ছ, কালকে এই যে ওমা, এক দেশে একটা রাজা ছিল। রাজা চেনো না? ও মাসিমা, রাজা চেনো? হ্যাঁ গরু সদা। মাথায় মুকুট থাকে। তো রাজা কি করেছে?